যদি এই ধরনের ক্লাসের অবস্থা দেখেন যে ছাত্রীদেরকে সরাসরি ভাবে সামনে রেখে উস্তাদ প্রাপ্তবয়স্ক শিক্ষক সে পড়া বোঝানোর সুতা ধরে এইভাবে যদি ক্লাসে বসায়, তাহলে সর্বপ্রথম একটা কাজ করবেন, সেটা হলো একটা কোরাল দিয়া এই সমস্ত হুজুরের মাথার মধ্যে একটা কূপ দিয়ে আগে কুবায়া এগুলোকে হত্যা করবেন। এখন কথা হলো যে কালকে মামলা হইব, একটা মামলার ভয় করি না, এই বদমাশ সিটার বাটপার গুলার লাগি এগুলো অনলাইনের প্রোডাক্ট, এগুলো অনলাইনে হুইরা 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 বলে মুফতি হয়েছে, অনলাইন থেকে সনদ কিনা নিয়ে এরা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। এদের এরকম ফতুয়াই হবে, এদের দ্বারা জাতির কোনো উন্নয়ন হবে না। আর চতুর্দিকে যখন কওমি মাদ্রাসার বিভিন্ন দোষ সমালোচনা চলতেছে চলতেছে চলতেছে, এই মুহূর্তে কিছু ধরনের মহিলা মাদ্রাসার এই স্বার্থবাদী মুহতামিমরা মনোরঞ্জনের জন্য কোরআন হাদিসের তোয়াক্কা না করে সরাসরি ভাবে মহিলাদেরকে সরাসরি ভাবে ক্লাস না বোঝার সুতা দিয়া সরাসরি ভাবে তাদেরকে বসায়া রং ডং মজা টজা সব ধরনের করতেছে, এবং কোন মেয়ের কি অবয়ব আছে, কোন মেয়ের কণ্ঠ আছে, কেমন আছে, কি আছে, কথাবার্তা ধাস কি, সবকিছু অঙ্গভঙ্গি সবকিছুই তারা অনুভব করতেছে। এটা বলে আবার জায়েজ হবে। এই বদমাইশ গুলারে প্রথমে কুবাইবেন, দুইটা কুবায় টোবায় সাইরা এরপরে থানায় দিবেন। আসলে এটা পারবেন না কুবাইতে, কারণ বাংলাদেশে তো ওই পরিস্থিতিতে নাই, বাংলাদেশ তো ওই পরিস্থিতিতে নাই যে সঠিক বিচার হবে। বাংলাদেশে হইলো কি জানেন, শাশুড়ির সঙ্গে যদি জামাইয়ের কট লাগে তাইলে দুইটা থাপ্পড় দিয়া তার বিয়া পড়াই দিব, এইটা হইলো বিচার। ইসলামিক দৃষ্টিতে এই ধরনের বিচারের কোনো সুযোগ নাই। ইসলামিক দৃষ্টিতে বিচার হইল, যদি প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষ অথবা নারী এই জিনার সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিচার হইল সঙ্গে জার করতে হবে, রজম করতে হবে, রজম করতে হবে। তাকে গলা পর্যন্ত মাটি খনন করে গর্ত করে সেই জায়গায় পুঁতিয়া চতুর্দিকে মাটি সাফা দিয়া এরপরে ঘাট থেকে শুধু খালি রাখবে, চতুর্দিক থেকে তাকে পাথর নিক্ষেপ করবে মানুষেরা, জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইটা হইল ইসলাম। এটা না মাইনা স্বার্থপরের দলেরা, বদমাশ সিটার বাটপারের দলেরা ইসলামের লেবাসদারি মোরগদারি বদনাম করার এক নম্বর উপায় যারা, কারণ যারা এরা এই ধরনের কাজ করে। আজকে আধুনিকতার নামে, আজকে বিশ্বের সব জায়গায় নিজেদেরকে মানিয়ে নেওয়ার নামে ইসলামকে সম্পূর্ণরূপে যারা বিক্রি করতেছে, তারা এই সকল এই যে কওমি মাদ্রাসার নামে এরা মূলত প্রকৃত পক্ষে এরা হলো ব্যবসায়ী। এই ব্যবসায়ীদেরকে আপনারা চিহ্নিত করুন। মহিলা মাদ্রাসার এই ক্লাসগুলো নেওয়ার জন্য উপযুক্ত শিক্ষিকা তৈরি হয়ে আছে, কোনো সমস্যা নেই, এবং কি ক্লাস আলাদা নেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আমি বহু ক্লাস করেছি বুট এর মাধ্যমে। আজকে যে সবকটা আছে এটাকে আমি ছক আঁকিয়া সুন্দরভাবে একটা বুট এই সুন্দরভাবে আগে আইনা এটা বাহিরে সুন্দর করে লিখে এরপরে মহিলাদের মাধ্যমে বা ছোট ছাত্রীদের মাধ্যমে তাদের ক্লাসের সামনে এটা পাঠাইয়া দিতাম। পাঠাইয়া দিলে আমার তো জানাই আছে, ওই অনুযায়ী লাইন অনুযায়ী ওই সবকগুলো আমি ধরাই দিতাম। এখন এই এতটুকু মোতালার সময় তাদের নাই, এখন তারা সরাসরি মহিলাদেরকে নিয়ে বাংলা কিতাব সামনে নিয়ে বাস রং ডং মইজে সইজে তারা পড়াইতেছে। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে অপমানিত করুন, লাঞ্ছিত করুন, আইনের আওতায় দিন, পদধূলিত করুন, জুতা পিটুনি করুন, এমনকি তাদেরকে গোবর খাওয়ান, গু খাওয়ান, ছাই খাওয়ান, যাই খাওয়ান না কেন এদেরকে অপমান করেন। এদের মাদ্রাসাগুলো ভেঙে দেন, এদের মাদ্রাসাগুলো ভেঙে দেন। কওমি মাদ্রাসা নষ্ট হয়ে যেতেছে এই বাটপার সিটারের কারণে। কোটি কোটি আলেমের শ্রমের বিনিময়ে, কষ্টের বিনিময়ে কওমি মাদ্রাসা দাঁড়াইছে। এখন মানুষ কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী দিতেছে, কিন্তু এই ব্যবসায়ী বদমাইশদের কারণে এখন বর্তমানে এই তাদের নাম কলঙ্কিত হইতেছে। কওমি মাদ্রাসা দেখলেই মানুষ এখন ভয় পাইতেছে। এদেরকে চিহ্নিত করেন আর এদেরকে থানায় দিয়ে দেন। আর আগে যে কইলাম কুবানির কথা, কুবাইন না যায়, কারণ কুবাইলে আমার নামে মামলা হইব।